আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের এইচটিএমএল সম্পর্কিত বিশেষ করে এসএসসি টেস্ট পরীক্ষা 2025-এ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজে যে প্রশ্নটি পড়েছিল সৃজনশীল প্রশ্ন, ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা করব। তো সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো চলো শুরু করা যাক। উদ্দীপকে কি বলা ছিল? উদ্দীপকের একটি চিত্র আমি এখানে উপস্থাপন করলাম, আংশিক এই ধরনের একটি চিত্র ছিল, আর বলা হয়েছিল এই তথ্যের আলোকে এইচটিএমএল ট্যাগ লিখো, কোড লিখো। তো এইখানে একটি টেবিল তৈরি করা আছে। টেবিলের এই যে এখানে একটি সেল, এটা মাঝখানে আছে, এটা আমরা টিএইচ ট্যাগ ব্যবহার করে লিখতে পারি হেডিং আকারে। আবার এইখানে দুইটা সাবজেক্ট এবং টিচার, এই দুইটা সেল। এই সেলের মধ্যে আবার দুই ধরনের লিস্ট আছে, দুইটাই আনঅর্ডার লিস্ট, কিন্তু এইখানে টাইপ সমান সার্কেল হবে, এখানে টাইপ সমান ডিস্ক হবে। আবার এখানে অর্ডার লিস্ট কিন্তু 6 দিয়ে শুরু হয়েছে। আবার নিচে আমাদের এই কন্টেন্টটা লিখতে হবে, তাই না? যাই আমরা সমাধান করার চেষ্টা করি। এইচটিএমএল কোড লেখার জন্য প্রথমে ডক টাইপ এইচটিএমএল লিখব। ডক টাইপ এইচটিএমএল দ্বারা ডকুমেন্ট টাইপ এইচটিএমএল বোঝায়। এরপরে এইচটিএমএল এর ওপেনিং ট্যাগ লিখব, বডির ওপেনিং ট্যাগ লিখব, কারণ এই টেবিলটা আমরা বডির মধ্যে তৈরি করব সেজন্য। এরপরে টেবিল বর্ডার সমান 1 আর সেল স্পেসিং 0 লিখব টেবিল তৈরি করার জন্য। এখন এইখানে তিনটা বিষয় আমি লিখেছি, এইটা একটা, এই একটা, এই একটা। টেবিল হচ্ছে ট্যাগ, টেবিল তৈরি করার জন্য ব্যবহার করা হয়। আর বর্ডার হচ্ছে অ্যাট্রিবিউট, যার ভ্যালু দিয়েছি 1, এর ফলে এই ধরনের দাগ হবে। আর এটা না দিলে দাগ ছাড়া টেবিল হবে, দাগ দেখা যাবে না। দাগ ছাড়া টেবিল কি টেবিল হয় না। সেই জন্য আমরা এই বর্ডার সমান 1 অথবা 2 যাই লিখি না কেন এখানে লিখব। 1 লিখেছি, দাগগুলো 1 সাইজ হবে, সেই জন্য 2 লিখলে 2 এর মতো হতো, মানে একটু বড় হতো। এবার এইটার ব্যাখ্যা দিচ্ছি। সেল স্পেসিং 0 লিখেছি কারণ আমি যদি এটা না লিখি তাহলে দুইটা সেলের মাঝখানে না একটু ফাঁকা থেকে যাবে, এই টেবিলের দাগগুলো ডাবল ডাবল মনে হবে, স্পেস থেকে যাবে দুইটা সেলের মাঝখানে। সেজন্য আমরা কি করেছি, সেল স্পেসিং 0 করে দিয়েছি, ফলে এই ধরনের সলিড দাগ হয়েছে, ফাঁকা নাই, দুই দাগের মাঝখানে কোনো ফাঁকা নাই। তো এই পর্যন্ত হলো। এখন আমরা এইটা প্রথমে তৈরি করব। তো এটা টিআর ব্যবহার করব, টিআর ওপেন টিআর ক্লোজ করব, এবং রুটিনটা মাঝখানে লেখা এবং বোল্ড করা। মাঝখানে লেখার জন্য, বোল্ড করার জন্য আমরা টিএইচ ট্যাগ ব্যবহার করতে পারি। এই যে লক্ষ্য করি, টিএইচ ওপেন টিএইচ ক্লোজ, টিএইচ দ্বারা টেবিল হেডিং বোঝায়, টিআর দ্বারা টেবিল রো বোঝায়। টিআর ওপেন টিআর ক্লোজ, ফলে এই সারিটা তৈরি হবে। একটি মাত্র সেল আছে, তাই একবার আমরা টিএইচ ব্যবহার করেছি। টিএইচের বৈশিষ্ট্য হচ্ছে লেখাটা মাঝখানে থাকবে এবং বোল্ড হবে। এটা টিএইচের বাই ডিফল্ট আউটপুটের বৈশিষ্ট্য। এবং এই সেলটা কিন্তু দুইটা কলাম একসাথে মার্জ করেছে, অর্থাৎ একটা কলাম দুইটা কলাম মিলে একটা হয়েছে। সেজন্য আমরা এখানে দুইটা কলাম একত্র করার জন্য লিখেছি কল স্প্যান সমান 2। এখানে কল স্প্যান হচ্ছে একটি অ্যাট্রিবিউট, যার ভ্যালু 2 দেওয়ার কারণে দুইটা কলাম একসাথে মার্জ করে একটা হয়েছে। এবার এই পরের লাইন লিখব। তো আবার টিআর ওপেন করব, নিচে টিআর ক্লোজ করব, এবং এখানে অ্যালাইন সমান সেন্টার লিখলাম কারণ আমরা এগুলো এই টিডির মধ্যে লিখব। সাবজেক্টটা টিডির মধ্যে লিখব, টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে সাবজেক্ট, আবার টিডি ওপেন টিডি ক্লোজ, মাঝখানে টিচার, টিআর ক্লোজ। ভালো করে লক্ষ্য করি, টিআর ওপেন টিআর ক্লোজ, এর ফলে কী হবে, এই রোটা তৈরি হবে, টোটাল রো। এখানে দুইটা সেল, তা দুইবার আমরা টিডি ব্যবহার করেছি। এবং অ্যালাইন সমান সেন্টার লেখার কারণে এই সাবজেক্ট টিচার এগুলি মাঝখানে আছে। অ্যালাইন সমান সাবজেক্ট লেখার কারণে মাঝখানে থাকবে। আর আমি যদি অ্যালাইন সমান সেন্টারের কথাটা না লিখতাম তাহলে সাবজেক্টটা এর পাশে থাকতো, মাঝখানে যেত না। কারণ এই টিডির মধ্যে আমরা যেটি লিখব, টিডি এর বাই ডিফল্ট আউটপুট লেফট অ্যালাইন, বাম দিকে থাকবে, ওটা মাঝখানে নিতে পারে না। তাই টিডির মধ্যে যেগুলি লিখবো সেগুলি মাঝখানে যদি নিতে চাই তাহলে অ্যালাইন সমান সেন্টার দিতে হবে। আরেকটি বিষয় বলে রাখি, এই অ্যালাইন সমান সেন্টার টিআর এর মধ্যে না লিখে আমরা ইচ্ছে করলে টিডির মধ্যে লিখতে পারি। তো সেক্ষেত্রে এই টিডির মধ্যেও লিখতে হবে, এই টিডির মধ্যেও লিখতে হবে, দুইবার লিখতে হবে। অ্যালাইন সমান সেন্টার দুইভাবে উপস্থাপন করা যায়, হয় এইখানে আর নয় উপরে। টিডির মধ্যে লিখলে দুইবার লিখতে হবে, কারণ দুইটা টিডি আছে। যাই হোক, আমাদের এইটুকু হয়েছে। এবার এইটার জন্য এই পেজে ধরবেন, আমি পরের পেজে যাই, এগুলো লিখব। যাই পরের পেজে যাই, এখানে আসলাম, টিআর ওপেন করলাম, এখানে টিডি এবং ম্যাথটা কিন্তু লিস্ট আকারে উপস্থাপন, এবং ইউএল ব্যবহার করব, আনঅর্ডার লিস্ট। ইউএল টাইপ সমান সার্কেল দিব, সার্কেল দিলে এরকম গোল হবে, সার্কেলের মতো, বৃত্তের মতো। তারপরে ম্যাথের দুই পাশে লিখব এলআই, আবার ইউএল ক্লোজ করব। ইউএল ক্লোজ, ইউএল ওপেন, ইউএল ক্লোজ,
মাঝখানে একটা মাত্র আইটেম ইউএল এর ম্যাথ, তাই এল এর মধ্যে আমরা ম্যাথ লিখেছি। এল আই দ্বারা লিস্ট আইটেম বোঝায়, ইউএল দ্বারা আনঅর্ডার লিস্ট বোঝায়। তোমাদের এইটুকু হয়েছে, ওটার সাথে এইটাও লিখতে হবে। এখন এইটা কিন্তু এটাও আনঅর্ডার লিস্ট, সেম জিনিস লিখব, শুধুমাত্র এখানে টাইপ সমান ডিস্ক হবে, কারণ এটা সার্কেল না, এটা ডিস্ক। এটাও গোল এটাও গোল, কিন্তু এটার ফাঁকা আছে মাঝখানে, মানে সার্কেলের মতো, আর এটা বুলেট প্রতীক মানে ডিস্ক প্রতীক। সেজন্য পরের বার আবার আমরা এই ইউএল দিয়ে আমরা কি করব, এই এলআই দুই পাশে এলআই দিয়ে মাঝখানে আইসিটি লিখব। এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে এই যে এখানে বুলেট প্রতীক আছে, তাহলে আমরা এখানে টাইপ সমান বুলেট অথবা ডিস্ক কিছু লিখলাম না কেন, তাই না? কারণ হচ্ছে আমরা যদি কিছু না লিখি তাহলে বাই ডিফল্ট আউটপুট এরকম বুলেট হবে। ইউএল শুধুমাত্র ইউএল লিখেছি, টাইপ দিই নাই, তাহলে এর আউটপুটটা এরকম বুলেট হবে। এটাও হলো এটাও হলো। এইবার টিডি ওপেন করেছিলাম, এখন টিডি ক্লোজ করব। অর্থাৎ টিডি ওপেন টিডি ক্লোজ, এটার ফলে ঘরটা তৈরি হয়েছে, ঘর শকটা তৈরি হয়েছে। শকের মধ্যে দুইটা তথ্য, দুইটাই আনঅর্ডার লিস্ট, দুইবার ব্যবহার করেছি। কারণটা কি? কারণ এটা একরকম এটা একরকম। এখন যদি দুইটাই একরকম প্রতীক থাকতো, এখানেও সার্কেল এখানেও সার্কেল, তাহলে এই ইউএল টাইপের মধ্যে এটাও লিখতাম আবার এইটাও লিখতাম, একবারে দুইটা লিখে ফেলতাম। কিন্তু আমাদের এখানে দুইটা দুই রকম, তা দুইবার ইউএল ব্যবহার করেছি। এই যে এই একবার এই একবার, ইউএল ওপেন ইউএল ক্লোজ, ইউএল ওপেন ইউএল ক্লোজ, এটা হলো। এবার এইটা লিখব। এইখানে আবার টিডি ওপেন করব। এখানে আমরা অর্ডার লিস্ট এবং এইখানে শুরু হয়েছে 6 দিয়ে, তার মানে কি স্টার্ট অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে ওয়েলের সাথে। স্টার্ট সমান 6, এই যে স্টার্ট সমান 6 লেখার কারণে 6 দিয়ে শুরু হবে। এবার এক্সের দুই পাশে লিখবো এলআই, ওয়াইয়ের দুই পাশে লিখবে এলআই, ওএল ক্লোজ আর টিডি ক্লোজ। ভালো করে লক্ষ্য করি, টিডি ওপেন টিডি ক্লোজ, এটার ফলে ঘরটা তৈরি হবে, ঘর শক, আর সেলটা তৈরি হবে। মাঝখানে লিস্ট আছে, কি লিস্ট আছে? অর্ডার লিস্ট, কিন্তু ব্রেক দিয়ে শুরু হয়েছে 6 দিয়ে, সেজন্য আমরা এখানে লিখেছি স্টার্ট সমান 6, ফলে 6 দিয়ে শুরু হবে। আর আমি এলআই দুইবার লিখেছি, তাই দুইটা আইটেম হয়েছে। এই পর্যন্ত লেখা শেষ। এবার আমরা ওই যে টিআর ওপেন করেছিলাম, টিআর ক্লোজ করব। টিআর ওপেন টিআর ক্লোজ, ফলে টোটালটার জন্য। আর দুইটা খোপ ছিল, দুইবার টিডি ব্যবহার করেছি, মাঝখানে লিস্ট ব্যবহার করেছি। এইবার এখানেও ধরলো না, তাই না? আবার আমাদের পরের পেজে যাওয়া লাগবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছোটো ছোটো করে লিখলে হয়তো ধরতো, এক পেজে ধরে যেত, কিন্তু আমি একটু বড় করে লিখেছি, কারণ শিক্ষার্থীরা যাতে ঠিকমতো দেখতে পায়, বুঝতে পারে, সেই জন্য। এটা লেখার জন্য আবার আমরা টিআর ওপেন টিআর ক্লোজ করব, কিন্তু এই টিডিকে আমরা দুইটা নির্দেশনা দিব। যাই পরের পেজে যাই, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে টিআর ওপেন, আমরা দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য। টিআর ওপেন টিআর ক্লোজ, ফলে এই রোটা তৈরি হবে, টোটাল রো, লেখাটা মাঝখানে, তাই আমরা লিখলাম টিডি অ্যালাইন সমান সেন্টার টিডির মধ্যে। এই যে টিডি ওপেন টিডি ক্লোজ, এটা ফলে কী হবে? ঘরটা তৈরি হবে, সেলটা তৈরি হবে। এখন সেলের মাঝখানে লেখাটা নেওয়ার জন্য লিখলাম অ্যালাইন সমান সেন্টার। এবং এই সেলটার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে, এই একটা দুইটা কলাম মিলে একটা হয়েছে, দুইটা কলাম একত্র করে একটা হয়েছে, সেজন্য আমরা লিখলাম কল স্প্যান সমান 2। অর্থাৎ এই সেলটা দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে দুইটা কলামে একসাথে করেছে, সেজন্য আমরা অ্যাট্রিবিউট ব্যবহার করেছি কল স্প্যান সমান 2। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে লেখাটা মাঝখানে, তো অ্যালাইন সমান সেন্টার লিখেছি। আমাদের কোড লেখা শেষ। এবার ক্লোজ করব, 3টা ট্যাগ ক্লোজ করব। প্রথমত টেবিল ওপেন করেছিলাম, টেবিল ক্লোজ করব। বডি ওপেন করেছিলাম, বডি ক্লোজ করব। এইচটিএমএল ক্লোজ করব। এই 3টা ট্যাগ ক্লোজ করব। অবশ্য বডি আর এইচটিএমএল এই দুটো সবটাই থাকে, সব ওয়েবসাইটে থাকে, এটা কম্পালসারি। বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ, এটা প্রত্যেকটা ওয়েবসাইটেই থাকে, ওয়েব পেজেই থাকে, ওয়েব পেজ। তো এইভাবে আমরা এই ধরনের টেবিল তৈরি করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।